একদম অল্প সময়ে বানানো যাবে এমন একটা হালকা মিষ্টি রেসিপি। যেমন সময় কম লাগবে তেমন খরচও কম, ঝামেলাও কম। খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। এমন একটা মিষ্টি বাড়িতে বানিয়ে রেখে দিন, মাঝে মধ্যেই দেখবেন কিছু খেতে ইচ্ছে করে। এরকম যদি একটু ফ্রিজে রাখা থাকে দেখবেন কিছু দরকারই পড়বে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম সহজভাবে মুখে লেগে থাকার মতন আমসত্ত্ব সন্দেশ। একদম সহজভাবে এই সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, অল্প একটু প্রথমে জল দিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধটা ইউজ করছি, আপনারা চাইলে খাঁটি দুধটাও নিতে পারেন। দুধটা এবারে নেড়ে চেড়ে একটু গরম করে নেব। এখানে দুধ থেকে ছানা কাটিয়ে নিতে হবে, তো এই কারণে খুব বেশি জাল দিয়ে ঘন করব না, শুধু একটু ফুটে উঠলে আঁচটা বন্ধ করে দেব। তো এখানে দুধটা সুন্দরভাবে ফুটে উঠেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। চায়ের কাপের হাফ কাপ নিচ্ছি ভিনিগার একটা বাটিতে, আর হাফ কাপ নিয়েছি জল। এই ভিনিগার মেশানো জলটা দিয়ে ছানা কাটাবো। চাইলে লেবুর রস অথবা ছানা কাটানো পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারি। ভিনিগার মেশানো জলটা এবারে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন কত সুন্দরভাবে দেখুন ছানাটা কেটে গেছে। এবারে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানা যেহেতু একটু ভিনেগার দিয়ে কাটিয়েছি, সে কারণে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কি ভিনেগারের গন্ধটা থাকবে না। হালকা হাতে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। আবার যে এখানে অনেকটা সময় ধরে ঝুলিয়ে রাখতে হবে এমনটা নয়, হালকা হাতে যতটুকু জল বেরোবে ততটুকুই ঠিক আছে। অতিরিক্ত বেশি চাপাচাপির দরকার নেই। হালকা যদি ছানার গায়ে জল থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবারে যে কড়াই আমি সন্দেশটা তৈরি করব, এই কড়াইয়ের মধ্যে একবারে ছানাটা নিয়ে নিচ্ছি। এবারে হাতে একটু ভেঙে নিচ্ছি। এবারে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু একদম সামান্যই দিতে হবে। নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ছোট চায়ের কাপ গুলো নিয়েছি। চায়ের কাপটা মেপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু নিয়েছি এলাচ গুঁড়ো। ছোট এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। আর 2 ড্রপ দিয়ে দিচ্ছি কেওড়ার জল। হাফ চামচ ঘি। এবারে হাত দিয়ে সবকিছু ভালো করে একসাথে মেখে নেব। এখানে ছানাটা এমন ভাবে মাখাতে হবে যেন ছানার কোনো বড় বড় দানা না থাকে। তো এই দেখুন একদম সুন্দরভাবে ছানাটা আমার মাখানো হয়ে গেছে। এবারে একদম হালকা আছে সন্দেশটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে আমি ঘড়ি ধরে মোটামুটি 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি, মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি। আর এখন খেয়াল করে দেখুন সন্দেশটা কিন্তু খুব সুন্দর একসাথে জড়ো হয়ে আসছে। এই দেখুন, এর থেকে বেশি কিন্তু আর এই সন্দেশটা পাক দেওয়া যাবে না, এতে করে সন্দেশ থেকে আবার জল ছেড়ে দেবে, সন্দেশটা শক্ত হয়ে যাবে। তো ঠিক 1 মিনিটের জন্য এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
এবার এই সন্দেশটা নামিয়ে নেব। এবারে সন্দেশটা হালকা একটু গরম থাকতে থাকতে একটু রোল করে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম করে করে নিয়েছি, একটু লম্বা করে। তো এই দেখুন সবগুলো সন্দেশ ঠিক এরকম আমি এভাবে করে তৈরি করে নিয়েছি আগে। এবারে আমাদের লাগবে একটু আমসত্ত্ব, তো এখানে আমি একটা আমসত্ত্ব নিয়ে নিয়েছি। এবারে এই ঠিক আমসত্ত্ব থেকে ঠিক এরকম করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন। এবারে একটা সন্দেশ এইভাবে করে নিয়ে একটুখানি আমসত্ত্ব দিয়ে মুড়িয়ে নিতে হবে। তো এই দেখুন এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেছে আমসত্ত্ব রোল সন্দেশ। তো বাকি সন্দেশগুলো ঠিক এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো সন্দেশ ঠিক এভাবে করে আমি মুড়িয়ে মুড়িয়ে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ওপরে একটু পেস্তা কুচি দিয়ে একটু সাজিয়ে নেব, এতে করে দেখতে আরো বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে সন্দেশ। একদম হালকা একটা মিষ্টি, যেহেতু আমি চিনি কম দিয়েছি সে কারণে দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে, বারবার খাওয়ার পরেও না মুখ মেরে আসবে না। এই দেখুন কি দারুণ লাগছে, দেখবেন দোকানে না এই সন্দেশগুলো কিনতে পাওয়া যায়। একবার বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দিন, অনেকদিন ভালো থাকে। খুব সহজে কিন্তু এই সন্দেশগুলো নষ্ট হয় না। তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।